বলতো ম্যামরা খুব ভালোবাসো, পড়াশোনায় ভালো, ভালো গান গাইতো। তারপরে ও বাড়ি যাওয়ার কথা ছিল, ওর মার কাছে রাত 9টার সময় ফোন করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার রাতের অনুষ্ঠান চলাকালীন ছাত্র ইউনিয়ন রুমের পাশের পুকুর থেকে উদ্ধার হলো এক ছাত্রীর নিথর দেহ। প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই। সেদিন রাত 10:30 নাগাদ বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে চলছিল ড্রামা ক্লাবের আয়োজিত অনুষ্ঠান। গৌরদাস বাউল ও তার দল গান পরিবেশন করছিলেন। উপস্থিত ছিলেন পড়ুয়া ও প্রাক্তনীরা। সেই সময় হঠাৎ নজরে পড়ে কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুমের পাশের পুকুরে ভাসছে এক দেহ। অচৈতন্য অবস্থায় উদ্ধার করার পর জানা যায় তিনি ইংরেজি বিভাগের 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডল। পুকুর থেকে তোলার পর সহপাঠীরা প্রায় আধ ঘন্টা ধরে সিপিআর দেন, জল বার করার চেষ্টা করেন। এরপর দ্রুত নিয়ে যাওয়া হয় কেপিসি হাসপাতালে, কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কিভাবে পুকুরে পড়লেন অনামিকা তা এখনো স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের একাংশের দাবি, যেহেতু অনুষ্ঠান চলাকালীন উচ্চ শব্দে মাইক বাজছিল এবং নাচ গান চলছিল, তাই মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করলেও কারো কানে পৌঁছয়নি। এই ঘটনার পরই ফের সামনে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার প্রশ্ন। অভিযোগ, বহিরাগতদের অবাধ প্রবেশের সুযোগ থাকায় বারবার ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরেই সিসিটিভি ক্যামেরা বসানো ও স্থায়ী পুলিশ আউটপোস্টের দাবি জানিয়ে আসছে ছাত্র সংগঠনগুলি, কিন্তু কর্তৃপক্ষ এখনো ব্যবস্থা নেয়নি। ফলে এই ঘটনার পর সেই দাবি আরও জোরালো হচ্ছে। একই ক্যাম্পাসে আগে স্বপ্নদীপের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আজ আবারও অনামিকার মৃত্যুতে শোক ও ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা। তদন্তে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে প্রকৃত কারণ জানা যাবে ঠিকই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন। আর কত প্রাণ গেলে তবে জাগ্রত হবে যাদবপুর প্রশাসন? বলতো ম্যামরা খুব ভালোবাসো, পড়াশোনায় ভালো, ভালো গান গাইতো। অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে গান গাইতে এসেছিল। তারপরে ও বাড়ি যাওয়ার কথা ছিল, ওর মার কাছে রাত 9টার সময় ফোন করেছে, করে সব বলেছে যে আমি বাড়ি আসছি এরকম। সেটাও ইউনিভার্সিটির ওই সিকিউরিটিদের কেউ, আমি ঠিক জানি না, আমি অনেক সোনারপুরে থাকি আর ওরা বিরাটি থাকে।